লাউ গাছ লাগাইছি। আচ্ছা নিয়ে আসো। গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানো অনেকেই যে আমি শ্বশুরবাড়িতে এসেছি কয়েকদিন হলো। তো শ্বশুরবাড়িতে সেইভাবে রান্নাবান্না আমি করি না কখনোই। শ্বশুরবাড়িতে সেরকমভাবে আমি রান্না করি না, কেন বিয়ের 6 মাস হওয়ার আগেই আমাকে পলতাতে নিয়ে গেছে, এই জন্য রান্না করা হয়নি। তো আজ পুকুরে কই মাছ ধরেছে আমাদের পুকুরে, তো বলেছে যে আমাকে রান্না করতে আমার শাশুড়ি মা। কিন্তু আমার যা আছে আমার সঙ্গে, আমি একা রান্না করতে ঠিক সাহস পাই না একা একা। দিদি আমাকে অনেক হেল্প করে, দিদি হেল্প করবে, দিদি বেশি গুছিয়ে দেয়, আমিও দিদিকে গুছিয়ে দিই একটু একটু, দুজন মিলে করি। যদি আমাকে রান্না করতে বলে তাও আমি নিজে কখনোই করি না, দিদিও সাথে থাকে আমার, মানে আমার যা। তো তোমরা দেখলে যে মাছ কুটেছি, দিদি মাছ ধুচ্ছে আর আমি এদিকে মশলা করব। আজকে রান্না হবে হচ্ছে এই যে লাউ পাতা এনেছে, লাউ পাতায় হচ্ছে কই মাছ ভাপা, এটা রান্না হবে আজকে। তো এই জন্য আমি মশলাটা রেডি করব, দিদি ওইদিকে মাছ ধুয়ে নিচ্ছে। অনেকেই জানো যে আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো এই জন্য মানে অনেকে রান্না করতে ঠিক সাহস হয় না, আমার একা একা পারি না, এই জন্য দিদি থাকে সবসময়, হেল্প করে আমাকে। তো আজকেও সেভাবেই হেল্প করবে, দুজনে মিলে করব। চলো তাহলে মশলা রেডি করি, তার আগে লাউ পাতাটা ছাড়িয়ে নিই। দেখো আমি লাউ পাতা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এখন মশলাটা করব।
বাবা গো, লঙ্কা ঝাল এসছে। মশলা করা হয়ে গেছে। এখানে হচ্ছে আদা, বাবা প্রচণ্ড ঝাঁজ এসছে লঙ্কার, আদা লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ আছে এর মধ্যে। আর ওইদিকে দিদি শিল নোড়ায় হচ্ছে জিরেটা করছে, কেননা জিরাটা ঠিক ভালো করে হতে চায় না মিক্সিতে, এই জন্য দিদি শিল নোড়াতে করছে। বসছিলেন দিদি সব ঠিক হয়ে যাবে। এই ছাড়াতে ছাড়াতেই হয়ে যায় কষ্ট। এরপরে তুই আমার বান চাল বোঝা আমারটা বান চালাইছে বাড়তে গেলে খুব কষ্ট। দেখি তোমার কেমন পড়েছে। নাও মিডিয়াম, বেশি বড় না। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। দিদি খাওয়া শুরু করেছে, আমি এখনো শুরু করিনি। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বাকি আছি এখন। তো এখন খাবো আমরা। দিদি মানে লজ্জা পাচ্ছে। খেয়ে এই সবে ঘরে এলাম, ঘরে এসে শাড়িও চেঞ্জ করে নিয়েছি। রাতে নাইটি পরেই থাকি। তো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আমার শ্বশুরবাড়িতে একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয় রাতে, আবার ভোর হলে সবাই উঠে পড়ে। 5টার মধ্যে সবাই উঠে পড়ে, মানে 5:30টার মধ্যে সব উঠে যায় ঘুম থেকে। তো এই জন্য সবাই একটু তাড়াতাড়ি নিয়ে পড়ে। আজকে রান্না করেছি, বোঝা যাচ্ছে হাতে কালি লেগে আছে এখনও। মামামের বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে, আমিও এখন শুয়ে পড়বো। সারাদিন খুব কষ্ট হয়ে গেছে আজকে রান্না করে, তো এখন শুয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে। গুড নাইট, টাটা, বাই। আবার পরের ব্লগে দেখা হবে।